রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, ফিরে এলাম একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। আসছে আগামী একাদশী ব্রত উপবাস, কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, ব্রত মাহাত্ম্য কি, আমরা আজকে জানব। সেই সঙ্গে জানব একাদশী পালনের সময়সূচি, পালন মন্ত্র, সংকল্প মন্ত্র আমরা আজকের এই ভিডিওতে জানব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কৃপা করে সকল ভক্তগণের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আসছে আগামী চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, কামদা একাদশী, এই একাদশী তিথি পড়েছে 14ই চৈত্র রবিবার 2026 সন। একাদশী ব্রত উপবাস, এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী পূর্ণ প্রদায়িনী, সকল প্রকার পাপ নাশিনী। এই একাদশীর পালন হচ্ছে পরদিন সোমবার পূর্বাহ্ন সকাল 7টা 38 মধ্যে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন। তো একাদশী ব্রতের দিন সকাল সকাল স্নান সেরে রাধা মাধবের কাছে সংকল্প মন্ত্র উচ্চারণ করে এই একাদশী ব্রতের সংকল্প করবেন। সেই সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহারহ স্থিতা অহম অপরেহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষং শরণম মে ভবচ্যুত। এই মন্ত্র, এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনার রাধা মাধবের কাছে সংকল্প করবে। তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, কামদা একাদশী, এই একাদশী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, কৃপা করে আপনি সবিস্তারে আমায় বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কামদা একাদশী। তো ইতিপূর্বে এই একাদশী সম্পর্কে ঋষি বশিষ্ঠ সেই মহারাজা দিলীপকে এই একাদশীর কাহিনী, ব্রত মাহাত্ম্য শুনিয়েছিলেন। যে কাহিনী শুনিয়েছিলেন সেই কাহিনীটি আমি আপনাকে সবিস্তারে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই কাহিনী বললেন। তো সেই কাহিনীটি হলো, ঋষি বশিষ্ঠ মহারাজা দিলীপকে এই কাহিনী শুনিয়েছিলেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী কামদা একাদশী নামে পরিচিত। এই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক, মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী হচ্ছে পাপ নাশিনী, পূর্ণ প্রদায়িনী। তো এই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক। তো পূর্বে নাগদের একটি প্রাসাদ ছিল। সেই মনোরম স্বর্ণ নির্মিত একটি প্রাসাদে নাগেরা বাস করত। এই নাগেদের মধ্যে রাজা ছিল পুণ্ডরিক। সেই পুণ্ডরিক গন্ধর্ব, অপ্সরা, কিন্নর দ্বারা সেবিত হতেন। তো অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠা সুন্দরী অপ্সরা হচ্ছে ললিতা, তার গন্ধর্ব স্বামী হচ্ছে ললিত। তারা সেবা করতেন রাজা পুণ্ডরিককে। তো একদিন কি হলো, ললিত তিনি একাই সেই পুণ্ডরিকের সভায় তিনি গান গাইতেছিলেন। তো গান গাইতে গাইতে হঠাৎ তার সুন্দরী স্ত্রী ললিতার কথা মনে পড়ল। এই ললিতার কথা মনে পড়ায় তার গানের ছন্দ, সুর, তাল, লয়ের ছন্দপতন ঘটল। ফলে কি হলো, তার গানে বিঘ্ন ঘটল। তাই এই যে কাহিনী, এই ঘটনা জানতে পারলেন নাগদের কর্কট নামে এক নাগ। তার এই মনের অবস্থা বুঝতে পারলেন ললিতের, যে তার গানে ছন্দপতন ঘটল কেন। সে ঘটনা তিনি রাজা পুণ্ডরিককে খুলে বললেন।
রাজা পুণ্ডরিক শোনা মাত্র তিনি ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে সেই ললিতকে তিনি অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হলেন যে, হে নরাধিপ, হে পাপিষ্ঠে, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস জনি প্রাপ্ত হও। সঙ্গে সঙ্গেই সেই ললিত, গন্ধর্ব ললিত, তিনি রাক্ষস মূর্তি ধারণ করলেন। সেই বিকট মূর্তি, তার হাত 10 যোজন বিস্তৃত, তার হাত, তার মুখ গহ্বর হচ্ছে পর্বত গুহার মতো, চোখ দুটি যেন প্রজ্বলিত অগ্নি, এবং তার দেহ হচ্ছে উপরে 8 যোজন বিস্তৃত একটা প্রকট রাক্ষস মূর্তি। সেই রাক্ষস মূর্তি দেখে সবাই হতবাক হয়েছিল, বিশেষ করে তার স্ত্রী ললিতা। তিনি মহা দুঃখী, তিনি দুঃখিত হলেন যে স্বামীর এই অবস্থা। অভিশপ্ত হয়ে তিনি রাক্ষস রূপ ধারণ করলেন। শেষ পর্যন্ত ললিত রাক্ষস, তিনি বনে বনে ঘুরতে লাগলেন। এই অবস্থায় স্বামীকে না রেখে তিনি স্বামীর সঙ্গে ললিতাও কি করলেন, বনে বনে ঘুরতে লাগলেন। তিনি মনের দুঃখে স্বামীর এই অভিশপ্ত জীবন থেকে স্বামীকে কিভাবে উদ্ধার করা যাবে, সেটাই হচ্ছে ললিতার অভীষ্ট। তাই ললিতা কি করলেন, বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি বিন্ধ্য পর্বতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে উপস্থিত হয়ে তিনি তাকে দর্শন করে প্রণাম ধন্যবাদ জানালেন। এবার মুনিবার তার আগমনের হেতু জিজ্ঞাসা করলেন, কে হে সুন্দরী, তোমার নাম কি, কি কারণে তুমি এখানে আগত? তখন ললিতা বললেন, আমি ললিতা, গন্ধর্ব কন্যা। আমার স্বামী ললিত অভিশপ্ত হয়ে রাক্ষস রূপ ধারণ করেছে, রাক্ষস দেহ পেয়েছে। কিভাবে এই আমার স্বামীর অভিশাপ থেকে তাকে উদ্ধার করা যাবে, তার অভিশাপ মোচনের কি উপায় রয়েছে? তিনি সেই মুনিবরের কাছে কৃপা প্রার্থী হলেন। তখন মুনিবার তাকে বললেন যে, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, কামদা একাদশী, এই একাদশী ব্রত যদি ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালন করে, সেই ব্রতের ফল, পুণ্য প্রভাব যদি স্বামীর উদ্দেশ্যে নিবেদন করো, তাহলে স্বামী সমস্ত অভিশাপ থেকে উদ্ধার হয়ে তিনি আবার পূর্ণ দেহ প্রাপ্ত হবেন, তিনি সমস্ত অভিশাপ থেকে মুক্তি লাভ করবেন যদি এই একাদশী ব্রত তুমি ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করো। তাই মুনিবরের কথা শুনে ললিতা এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, কামদা একাদশী, তিনি ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলেন। সেই একাদশীর পূর্ণ ফল স্বামীর উদ্দেশ্যে তিনি প্রদান করলেন, এবং এই পুণ্য প্রভাবে তার স্বামী ললিত তার রাক্ষস রূপ পরিবর্তন হয়ে তিনি দিব্য দেহ লাভ করলেন, অর্থাৎ পুনরায় তিনি গন্ধর্ব দেহ লাভ করলেন, প্রাপ্ত হলেন। তাই এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, মহিমাব্যঞ্জক, সকল প্রকার পাপনাশিনী, পূর্ণ প্রদায়িনী একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন। ব্রত পালন করে রাত্রি কীর্তন, পাঠ কীর্তন শ্রবণের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করবেন। পরদিন প্রভাতে অর্থাৎ পূর্বাহ্ন 7:38 মধ্যে ভগবানকে ধূপ দীপ নৈবেদ্য নিবেদন করে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পারণ করবেন। সেই পারণের মন্ত্র কি হলো, যে তব প্রসাদ শিকারাত কৃতম ইয়াৎ পারণম ময়া ব্রতেনান সন্তুষ্ট স্বস্তি ভক্তিম প্রেয়স্বামী। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রসাদ পেয়ে
পালন করবেন, সকলকে উৎসাহিত করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন, ধন্যবাদ।